diplomacy, President Trump not sending Steve. সরাসরি কূটনীতির সেই চেনা গতি এখন আর নেই। প্রেসিডেন্ট ট্রাম্প স্টিভ উইটকফকে পাঠাননি এবং জ্যারেড কুশনার জানিয়েছেন যে তিনি কেবল একটি ফোন কলের অপেক্ষায় আছেন। এটি সংকেত দিচ্ছে যে মার্কিন ইরান কূটনৈতিক ফ্রন্টে বিষয়গুলো এখন কিছুটা মন্থর হয়ে পড়েছে। ইসলামাবাদের যে ভেন্যুতে আলোচনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল তা এখন তুলে নেওয়া হয়েছে। তবে অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এমন তীব্র তৎপরতা দেখা যাচ্ছে যা যুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি। তিনি শুক্রবার রাতে ইসলামাবাদে উড়ে আসেন এবং রাতভর 4 ঘণ্টা বৈঠক করে ইরানের পয়েন্টগুলো তুলে ধরেন। আমরা যা বুঝতে পারছি, ইরান এখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন ধরনের একটি আইনি মর্যাদা চায়। এতে এই ধারণাই তৈরি হয় যে যুদ্ধের ফলশ্রুতিতে তারা এখন হরমুজ প্রণালীর ওপর আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ পেতে চায়। তারা একই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের দাবিও জানিয়েছে। এরপর ইরানি পররাষ্ট্রমন্ত্রী গতকাল এখান থেকে মাস্কাটে চলে যান। সেখানে তিনি ওমানের সুলতানের সাথে বৈঠক করেন। আমাদের ধারণা অনুযায়ী সেখানে অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সাথেও তার বৈঠকের সম্ভাবনা ছিল। বর্তমানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পথে রয়েছেন, যেখানে প্রেসিডেন্ট পুতিনের সাথে তার দেখা করার কথা রয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর জন্য এটি একটি সত্যিকারের কূটনৈতিক ঘূর্ণিপাক। তবে এর ফলে পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেবে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ার ব্যাপারে বড় ধরনের বিশ্বাস রয়েছে যে তারা সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে একটি ভূমিকা রাখতে পারে। 2015 সালের পরমাণু চুক্তিতেও রুশরাই ইরানিদের বাড়তি ইউরেনিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিল। Making a lot of diplomatic movements.